আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমার সবাই আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় জোরে গান হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটা যায় কারো 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 সুরে আবার মুক্তা ফাটা যায় জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটা যায় পুলানা মাইয়া তারে সেরানা সেরি তারে চেনা বড় দায় আল্লাহর সবাই আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমার এবারে ঠিকটা জোরে বলবেন বর্তমানের পুলা মাইয়ার দেখো কি কারবার বর্তমানের পুলা মাইয়ার দেখো কি কারবার মগা পিছে মগি সামনে হায় 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 পুলা পিছে মাইয়া সামনে হুন্ডারি ড্রাইভার সবাই আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে এই জমিন হবে পবিত্র শাহজালালের প্রণভূমিতে কোন ভণ্ডের ঠাই বাংলার জমিনে হতে পারে না কথা বলেন ঠিক না বাড়ি বাড়া ওরা যারা গানে গানে আমরাও কিছু গানে গানে দিতে চাই আপনারা কি শুনতে চান সবাই দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর ফেরেশতারা লাথি মারবে কবরের ভিতর বাবার ফেরেশতারা গুরজো মারবে কবরের ভিতর কতক বাবা এমন গুণী মুদ্দা বাবা লয় না রে ফানি খালি করে টানা টানি পর্দারি ভিতর ফেরেশতারা লাথি মারবে কবরের ভিতর বাবার ফেরেশতারা হামদাই দিবে কবরের ভিতর আয়াতের সংক্ষিপ্ত তরজমা ছিল আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করবে কার ডাক দেখুন কার এখানে কয়টা কথা বলেছেন আল্লাহ তাআলা ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা একটা হলো জিন আর একটা ইনসান একটা হলো জিন জাতি আর একটা হলো মানব জাতি আল্লাহ তাআলা দুইটা প্রাণীর কথা বলছেন কয়টা মনোযোগ দেন গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা তিন কিসিমের প্রাণী সৃষ্টি করেছেন কয় কিসিমের তিন প্রকার কয় প্রকার এক প্রকার প্রাণীকে আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করার পরে আকল দিয়েছেন বমানা জ্ঞান এক প্রকার প্রাণীকে আল্লাহ তাআলা শুধুমাত্র জ্ঞান দিয়েছেন দ্বিতীয় নম্বর প্রকার প্রাণীকে আল্লাহ তাআলা শুধুমাত্র ইচ্ছা দিয়েছেন খায়েশাত তৃতীয় নম্বর প্রাণীকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন খায়েশাও দিয়েছেন জ্ঞানও দিয়েছেন ইচ্ছাও দিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা নাজায়েজ এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা এই রাস্তায় চললে জান্নাতে প্রবেশ করতে পারবা এই রাস্তায় চললে জাহান্নামে ঢুকতে হবে সব বিষয় শিক্ষা দিয়েছেন কত নম্বর প্রাণী খুব মনোযোগ প্রথম দুই নম্বর দুইটা প্রাণীর পরিচয় না জানলে তৃতীয় নম্বর প্রাণীর পরিচয় বুঝবেন না সেজন্য সংক্ষেপে উদাহরণ খুব মনোযোগ আয় যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা জীবনে বহু বক্তার বয়ান শুনেছেন আমারটাও শোনার জন্য বসছেন বেঁচে থাকলে আরো শুনবেন খোদার কসম খেয়ে বলি যদি আপনার উদ্দেশ্য হয় বয়ান শোনা আল্লাহর কিরা খেয়ে বলছি জীবনে মাফ হবে না গোনা কথা বলেন না কেন উদ্দেশ্য নিতে হবে বসেছি যা শুনবো এখান থেকে কিছু না কিছু আমল করব ইনশাআল্লাহ মনোযোগ আছে তো ইনশাআল্লাহ তো আল্লাহ তাআলা দুই কিসিমের প্রাণীকে একটা দিয়েছেন দ্বিতীয়টা দেন নাই এক নম্বর প্রাণী কারা যাদেরকে শুধুমাত্র জ্ঞান দিয়েছেন তারা কারা একটু পরিচয় জানা দরকার আছে না নাই তারা হলো ফেরেশতা কারা ফেরেশতা
ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র এই জ্ঞান দিয়েছেন, এই জিবরাইল তুমি বার্তা প্রেরণ করবা, মিকাইল তুমি বৃষ্টি বর্ষণ করবা, এই ইসরাফিল তুমি সিংহার সামনে ফু দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করে রাখো, হে আজরাইল তুমি মানুষের জান কবজ করো। বুঝে থাকলে বলেন তো দেখি, কোনদিন জিব্রাইলের কাজ আজরাইল করছে? আজরাইলের কাজ মিকাইল করছে? মিকাইলের কাজ ইসরাফিল করছে? তার মানে বোঝা গেল কি, আল্লাহ তাআলা যেই ফেরেশতাকে যেই কাজ দিয়েছেন ওনারা ওই কাজের ভিতরে, ওই ইলম ওই জ্ঞানের ভিতরে রয়েছেন। ফেরেশতারা খানো না, ঘুমানো না, তন্দ্রায় তো যায়। ফেরেশতাদের কোনো হিসাব নিকাশও নাই। ছেড়ে দিলাম এই সাবজেক্ট। তৃতীয় সাবজেক্ট, কথা বোঝা যায়? দ্বিতীয় কিসিমের প্রাণী, তাদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র ইচ্ছা দিয়েছেন। তারা কারা? কীট পতঙ্গ, হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি 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 যা আছে। বলবেন হুজুর উদাহরণ? মনোযোগ দেন। আপনার বাসায় একটা ছাগলের বাচ্চা পোষেন, বাড়ির পাশে একটা জমি, সেখানে ভালো আবাদ করছেন, ওই মালিকের সাথে আপনার ঝগড়া, আপনি সকালবেলা ফজরের নামাজ পড়ে ছাগলের বাচ্চাকে বক্তব্য দেন, তোর হাত পাও ধরে বলি খবরদার, বাড়ির পাশে যে জমি এটা যাইস না, এরপরে জমিটাই আমার, যা খুশি যা খাইস। গলা থেকে রশি ছাড়ার পরে দুই কানে বাড়ি দিয়ে চোখের সামনে যা পড়বে সেখান থেকে গ্রাস করতে শুরু করবে, কি করবে না? তার মানে বোঝা গেল কি, তার কোনো জ্ঞান নাই। আরেকটা উদাহরণ নেন, মিনা বাজারে আমাদের কুরবানি দেই কি দেই না? কুরবানির সময় মিনা ময়দানে নেই না? অনেক গরু একত্রিত নেওয়ার পরে একটা গরুকে কুরবানি দেওয়া হয়, পাশে আরেকটা গরু তাকায় তাকায় দেখে। যদি সে বুঝতো এরপরে তার সিরিয়াল, সে কখনো সেখানে দাঁড়ায় থাকতো? তৃতীয় উদাহরণ, হ্যালোজেন কিংবা মোমবাতি আপনি একটা খালি জায়গায় ধরাবেন, হ্যালোজেন লাইট অথবা মোমবাতি, দেখবেন মোমবাতির আশপাশে কিছু কীট পতঙ্গ ঘোরাঘুরি করে, মাঝে মাঝে নিজের জীবন ওই মোমবাতির ভিতরে দিয়া জীবন শেষ করে দেয়। বুঝে থাকলে বলেন তো দেখি, যদি কীট পতঙ্গ জানতো যে এখানে লাভ দিলে তার জীবন চলে যাবে, সে কখনো দিত? তার মানে বোঝা গেল কি, তার কোনো জ্ঞান। এদের যেহেতু কোনো জ্ঞান নাই, এ ব্যাপারে আল্লাহর কোনো বক্তব্যও নাই, এরা সবাই হলো মাখলুক আদম জাতির খাদেম। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুই কিসিমের প্রাণীর ব্যাপারে আল্লাহ তাআলা কোনো কিতাব দেন নাই, নবী পাঠান নাই, গাইডলাইন দেন নাই, কোনো ঐতিহাসিক ব্যক্তি পাঠান নাই, কোনো ক্যাটালগ পাঠান নাই, কোনো স্টেটমেন্ট পাঠান নাই। তৃতীয় নাম্বার প্রাণী আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে সৃষ্টি করার পরে নবী দিয়েছেন, কিতাব দিয়েছেন, শরিয়া দিয়েছেন, বিষয় বুঝার শক্তি দিয়েছেন। তারা কারা? আশরাফুল মাখলুকাত যারা। জোরে কোন সুবহানাল্লাহ। এদেরকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহ তাআলা এবার বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আরেকটু মায়া লাগায় ডাক দেন আল্লাহ। এ শিবপুরের মুসলমান মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না, লম্বা চড়া কোনো বয়ান করব না। আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, এ পৃথিবীর মানুষ শুনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব করবা, আমি আল্লাহর পায়ে সিজদা দিবা, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবা। আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে অন্য কোনো ইলাহ নাই, দুনিয়াতে অন্য কোনো মাবুদ নাই, দুনিয়াতে অন্য কোনো উপাস্য নাই, দুনিয়াতে অন্য কোনো প্রভু নাই। আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবা। আমি আল্লাহ পৃথিবীর ভিতরে তিন কিসিমের মানুষ বানাইয়া আমি আল্লাহ তোমাদেরকে সব কিছু দিলাম। কেন দিলাম জানো? আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা। ডাকবেন না আল্লাহ, আর ধরে ডাকবেন আল্লাহ। শিবপুরের মুসলমান, ও
শ্যামপুর বদরগঞ্জের মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, লম্বা চড়া কোনো বয়ান করব না, প্রধান বক্তা আসা মাত্রই বয়ান ছেড়ে দিব, দুনিয়ার কোনো দিকে লক্ষ্য করবো না। বাজান একটু মনোযোগ লাগাও। আল্লাহ তাআলার কাছে এবার আমাদের প্রশ্ন হচ্ছে, ও রব্বে কাবা, আপনি আপনার কালামুল্লাহর ভিতরে বলেছেন মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আপনার দাসত্ব করার জন্য, আপনার ইবাদত করার জন্য, আপনার পায়ে সিজদা লাগানোর জন্য। ও মাওলা, জানতে বড় ইচ্ছে হয়, বুঝতে বড় মনে চায়, আপনি যে মানব এবং জিন জাতি দুইটা প্রাণীর কথা বলছেন, এখানে সব চাইতে মনোনীত কোন প্রাণীটা আপনার কাছে? সব চাইতে কাছের প্রাণী কোনটা, আমরা নাকি জিন জাতি? এবার আল্লাহ তাআলা মানুষের সামনে আয়াত নাযিল করে জানায়, ও পৃথিবীর মানুষ শুনো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেন, এ মুসলমান খুব মনোযোগ, আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি আল্লাহর কাছে সবচাইতে মনোনীত, সবচাইতে কাছের, সবচাইতে খলিফা, সবচাইতে বড় প্রতিনিধি হইল আমি আল্লাহর পক্ষ থেকে আশরাফুল মাখলুকাত। জোরে কোন মারহাবা। এবার ডেকে বলেন, মালিক, বুঝলাম আমরা আপনার পক্ষ থেকে মনোনীত, আমরা আপনার পক্ষ থেকে খলিফা, বুঝলাম আমরা আপনার কাছের প্রাণী। এবার জানতে বড় ইচ্ছে হয়, মুসলমান দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না বাজান, পুরো বয়ানটা আমি আপনাদেরকে প্রশ্ন উত্তরে বোঝায়া দিয়ে যাব, মাঝে মাঝে কিছু ধুলাই করব, চলবে কি চলবে না? আল্লাহ তাআলার কাছে এবার প্রশ্ন করে বলে, মালিক, জানতে বড় ইচ্ছে হয়, আমরা আপনার পক্ষ থেকে মনোনীত, কিন্তু আপনার কাছে সবচাইতে মর্যাদা সম্পন্ন প্রাণী কোনটা? সবচাইতে কোন প্রাণীটার মর্যাদা বেশি? আল্লাহ তাআলা এবার কালামুল্লাহর ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রেখে বলে, আমি আল্লাহর কাছে সবচাইতে মর্যাদা সম্পন্ন প্রাণী হইল বনি আদম, সবচাইতে মর্যাদা বেশি হলো বনি আদমের। এবার ডাক দিয়া কয়, মালিক, জানতে বড় ইচ্ছে হয়, আমরা আপনার পক্ষ থেকে মনোনীত, আপনার পক্ষ থেকে মর্যাদিত, আমরা জানতে বড় ইচ্ছে হয় আমাদের, আপনার কাছে সবচাইতে সুন্দর প্রাণী কোনটা? এই জমিনের ভিতরে আপনি কত সুন্দর সুন্দর পাখি বানাইছেন, কত সুন্দর সুন্দর মাছ তৈরি করেছেন, কত সুন্দর সুন্দর বৃক্ষরাজি দিয়েছেন, কত সুন্দর সুন্দর গাছের ভিতরে ফুল। ও মাওলা, সবচাইতে সুন্দর কারা? আল্লাহ তাআলা এবার পবিত্র কালামুল্লাহর 30 নম্বর পারা সূরা 3 এর ভিতরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দেয়, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আওয়াজ হয় না? আরেকটু পা লাগায় ডাক দেন, আল্লাহ। আল্লাহ তাআলা রেখে বলে, আমি আল্লাহর কাছে তোমরা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে আমার কাছে সুন্দর, সবচাইতে আমার কাছে মনোনীত, সবচাইতে আমার কাছে মর্যাদা সম্পন্ন। এবার বান্দা বান্দিগুলো জিজ্ঞাসা করে, মাওলা, আমাদেরকে কেন আপনি এত সম্মান দিয়েছেন, এত দামি কেন বানাইলেন? আল্লাহ তাআলা এবার আয়াত নাযিল করে জানায়া দেয়, ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদত চলবে কার? আরো জোরে ডাক দেন, কার? কিন্তু আজকে মানুষগুলো আল্লাহর ইবাদত করে না, মানুষগুলো ইবাদত করে টাকাওয়ালার, বাড়িওয়ালার, গাড়িওয়ালার, মানুষগুলো ইবাদত করে দুনিয়ার নেতার, মানুষগুলো সম্পর্ক লাগায় চামচার সাথে, মানুষগুলো সম্পর্ক লাগায় নেতার সাথে, মানুষগুলো সম্পর্ক লাগায় চেয়ারওয়ালার সাথে, মানুষগুলো সেজদা লাগায় মাজারে, বাজারে, হাটে, ঘাটে, মাঠে। আছে না নাই? গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্তা পাপের কান্ডারি। ঘরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির
ভাইজান অন্য কাজের ফিকির। ওরে মারিফতি গানের টানে, মারিফতি গানের টানে হইয়া দিছে হারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। আরো জোরে গান। সোনার দেশ আর নাই রে কোথাও আছে বাংলাদেশ, খুঁজে দেখো তাতেও ভাই ভেজালের নাই শেষ। লাখ শহীদের রক্তে মাখা চাদর মুড়ি দিয়া খাঁটি সোনার সব টুকুরে বুবু কবে গেছে নিয়া। তোমার আমার লাগি মহা, তোমার আমার লাগি মহা দরদি সাজে যারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। আধুনিকা মেয়েরা সব বলবো কি বলবো না, আওয়াজ দিয়া কোন চলবে কি চলবে না, কতক্ষণ চলবে। আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। রাস্তার ধুলা গালে দিয়া গালটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। চোখা দানো মেকআপ করে মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। জীবন সঙ্গে শিবপুর মদরগঞ্জ শ্যামপুরের মুসলমান, জীবন সঙ্গী বাইসানিও, জীবন সঙ্গী খুইজানিও, খাইও না বিয়ায় ধরা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। সবাই লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। আছে না নাই? মাঝে মাঝে চলবে কি চলবে না, কিছু ভণ্ড আছে না নাই? এগুলা মাজার খুইলা বাজার বসায়া দিছে ভাই, আর মাঝে মাঝে টান জোরে কান জোরে কান জোরে কান। আমি কি ব্যারেক মারে কি এই জিকির তো জীবনে শুনি নাই। ভণ্ড প্রতারক মাজার পূজারি, ব্যারেক মারা লোক নাই। আবার কি গান গায়, মুর্শিদ আমার হুজুরের শাহ কি মহিমা জানে। আরে ব্যারেক পাইল কই, আছে না নাই? ওই দরবারের কিছু আবার মুরিদ হলো মহিলা, ঠিক না? ঠিক ধরে কা ওগুলা সন্তান আব্বা ওরে জুতা দিয়া দেওয়া দরকার, কথা কোন ঠিক না? ঠিক। সন্তান দেওয়ার মালিক কে? চায় কার কাছে? উলামায়ে কেরামের কাছে যায় না, আব্বার কাছে যায়, মাজারে যায়, আছে না নাই? আরে বদমাশ, মাজারে যে মারা গেছে সে তো ভালো, কিন্তু তারে নিয়ে ব্যবসা করতেছে কিন্তু ছাগল আর পাগল, ঠিক না? ঠিক। ইবাদত একমাত্র কার পায়ে হবে? জোরে কোন? আঙ্গুল তুলেন উপরে, সবাই তোলেন, এই চেহারা উপরের দিকে তোলেন, একটা মা লাগায় রাখবেন। ইবাদত চলবে কার? আরো জোরে কোন কার? কিন্তু যেগুলো ওই ভণ্ডের দরবারে যায় ওদের বিপক্ষে আমাদের বক্তব্য দরকার, আছে না নাই? আজ পর্যন্ত জীবনে কোনোদিন হাই রোডের পাশে মাজার দেখি নাই, মানে রেল লাইনের পাশে দেখি নাই, সব মাজার হাই রোডের পাশে মুড়ে মুড়ে, ঠিক না? আবার রাস্তার সাথেই টাকা দেওয়ার বাক্স, ওটা টাকার বাক্স না, শয়তানের বাক্স, ঠিক না? বাড়ি জোরে কোন? এই ভণ্ডের দরবারে কিছু পুরুষ যায় আর মনের সুখে গায়, বলবো 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 ভাই, ওই ভণ্ডকে সমাজে আছে? আলেম ওলামাকে রিসপেক্ট ভালোবাসে না, সম্মান করে না, ওই মাজারে যায় কি শলক লাগায় আর সারা রাত এই বক্সের বাজনার কারণে যারা তাহাজ্জুদ পড়ে এরা ঘরে শুইতে পারে না। জোরে কান আছে না নাই? এই ভণ্ডর দরবারে মহিলা যায়, আবার কয়
ভাবি গো আমার মন ভালো না, বাবার দরবারের প্রসাব খাইতে পারবি না ভাবি গো। আছে না নাই? আবার ওই স্ত্রীর কিছু স্বামী আছে, এরা দেখবেন মনে শুরু গায়, দয়াল বাবা কেমন কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলমের ভিতর বাবারে, কাপড় কইলা আছে না নাই? জোরে কন, জোরে কন। আমরা কোন হক্কানি পীরের বিপক্ষে বক্তব্য রাখি না। আমাদের কথা হচ্ছে কোন ভণ্ড এ সমাজে আর দ্বিতীয় স্বাধীন দেশে মাথা চারা দিয়ে দাঁড়াইতে পারবে না। কথা বলেন না কেন? ঠিক না বেঠে? এই জমিন হবে পবিত্র শাহজালালের প্রণভূমিতে, কোন ভণ্ডের ঠাই বাংলার জমিনে হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? ওরা যারা গানে গানে, আমরাও কিছু গানে গানে দিতে চাই, আপনারা কি শুনতে চান সবাই? দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা লাথি মারবে কবরের ভিতর বাবার, ফেরেশতারা গুরজো মারবে কবরের ভিতর। কতক বাবা এমন গুণী মুদ্দা বাবা লয় না রে ফানি, খালি করে টানা টানি পর্দারি ভিতর, ফেরেশতারা লাথি মারবে কবরের ভিতর বাবার, ফেরেশতারা হামলা দিবে কবরের ভিতর। জোরে করে আছে না নাই? ইবাদত চলবে কার? আর জোরে কোন কার? ও শিবপুরের মুসলমান শুনো, আল্লাহ তাআলার কাছে এবার হলাম আমরা শ্রেষ্ঠ, আমরা সবচাইতে মনোনীত, আমরা সবচাইতে দামি, আমরা সবচাইতে পাওয়ারফুল। এবার আল্লাহর কাছে ডেকে বলে, মাওলা আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, বলেছেন একমাত্র আপনার ইবাদত চলবে, আপনার ইবাদত করা লাগবে, ইবাদত করব কোথায়? আল্লাহ তাআলা এবার কালামুল্লাহর ভিতরে আয়াত নাজিল করে জানায়া দেয়, এ পৃথিবীর মানুষ শুনো, আল্লাহ তাআলা জানায়া দেয়, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নাকি বলে, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, আমি আল্লাহ প্রথম ঘর বানাইলাম মানবের জন্য, আমি আল্লাহ প্রথম ঘর বানাইলাম মানুষের জন্য। এ মুসলমান শুনো, লাল্লাযী বিবাক্কাতা, বাক্কা শহরে মুবারাকাও মুবারকপূর্ণ। এ বন্ধু খুব মনোযোগ লাগায়া দাও, মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, আল্লাহ তাআলা আমাদের জন্য, আপনাদের জন্য, সকলের জন্য ঘর বানাইলেন। ওই ঘরটা মক্কা শহরে অবস্থিত, ওইখানে যা তো আর ইবাদত করা সম্ভব নয়। এবার আমার বদরগঞ্জ রংপুরের মুসলমান ডেকে বলে, ও রব্বে কাবা মালিক, আমরা তো বাইতুল্লাহ যায় ইবাদত করব, সামর্থ্য আমাদের নয়, আমরা কোথায় ইবাদত করব? আমরা কোথায় গিয়ে নামাজ পড়ব? আল্লাহ তাআলা বলেন, তোমাদের শিবপুরের ভিতরে, রংপুরের ভিতরে, শ্যামপুরের ভিতরে, বদরগঞ্জের ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য কতগুলো মসজিদ নির্মাণ করে দিলাম। এই মসজিদের ভিতরে ফজরের সময় মুয়াজ্জিন এলান করে রাখে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আয় 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 আয়, ও টাকাওয়ালা, ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা ভাই, ও কৃষক, শ্রমিক, ছাত্র যুবক ভাইরা, ও সমন্বয়করা, ও আমার আওয়ামী, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, শিবির, জাসদ, বাসদ, ইসলামী আন্দোলনের কর্মীরা, কোনো মতবিরোধ নাই, কোনো পার্থক্য নাই। আমার আল্লাহ ডেকে বলে, আসো, আমি আল্লাহর ঘরের ভিতরে আসো, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগাও, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে, আমার মাওলা মুয়াজ্জিন লাগাইয়া ফজরের সময় তোমারে আমারে এলান করে ডাকে। তুমি আর আমি কম্বল মুড়ি দিয়া ঘুমাই, আমার আল্লাহর পায়ে সেজদা দেওয়ার জন্য যাই না। আমার আল্লাহ কিন্তু রাগান্বিত হয় না, তোমারে আমারে ডাকা বন্ধ করে নাই, আবারও তোমারে আমারে মায়া লাগায়া আমার মালিক আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলে, যোহরের সময় মুয়াজ্জিন লাগায়া ডাকে, হাইয়া আলাস সালাহ, আয় আয়, আমি আল্লাহর ঘরের ভিতরে আসো,
আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো। বান্দা বান্দি যোহরের সময় মসজিদে গেলাম না, আমার আল্লাহ কিন্তু ডাকা বন্ধ করে নাই। আবারও আসরের সময় ডাকে, আবারও মাগরিবে ডাকে, আবারও এশারের সময় ডাকে, সপ্তাহে একদিন শুক্রবারে ডাকে, বছরে একটা বার ঈদের সময় ডাকে। মুসলমান 12 মাসে একটা মাস রমজান মাসে ডাকে। মুসলমান দুনিয়ার আমি এতটাই দুনিয়ার ভক্ত, এতটা দুনিয়া আল্লাহকে পাওয়ার জন্য যাই না। শুধুমাত্র ধান্দা হলো টাকা, ধান্দা হলো দুনিয়া, ধান্দা হলো বাটপারি। জোরে কোন ঠিক না বেঠে, আরো জোরে কোন ঠিক না বেঠে। আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক হবে। আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক হবে। আমি চাই নুন ভাত হলে সকলেই পাকে সমান ভাবে। আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক হবে। আমি চাই নুন ভাত হলে সকলেই পাকে সমান ভাবে। আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খুঁচায় যারা ঘুষ নিতে চায় দুহাত পেতে। আমি চাই ওই পশুদের শাস্তি দিতে টাকার বিনিময় যারা সুদ নিতে চায় পকেটে পেতে। আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক হবে। আমি চাই নুন ভাত হলে সকলেই পাকে সমান ভাবে। আমি চাই করব শোধন স্কুল কলেজ ভার্সিটিকে, যেখানে শিক্ষার নামে আকাম চলে গাছতলাতে। আরো জোরে কান আছে না ভাই? আমি চাই করব শোধন স্কুল কলেজ ভার্সিটিকে, যেখানে শিক্ষার নামে আকাম চলে গাছতলাতে। আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক হবে। আমি চাই নুন ভাত হলে সকলেই পাকে সমান ভাবে। খারাপ লাগে? চলবে কি চলবে না? ইবাদত চলবে কার? করবেন কোথায়? বলছেন কে? কথা বোঝা যায়? বাকি অংশ বুঝাইতে গেলে একটা উদাহরণ দেওয়া লাগবে, দিব? দেওয়ার পক্ষে কারা কারা হাত তোলেন? সবাই আছেন? তাহলে আমার সাথে জবাব দেওয়া লাগবে, হাত নামান। এই এলাকার নাম কি? শ্যামপুর। কিপুর? কি নাম ভাই? শ্যামপুর। এই শ্যামপুরে গরু মরে? আগের মতো এখন আর মরে টরে না, ঠিক না? মরার আগেই আল্লাহু আকবার, ঘটনা চক্রে একটা গরু মারা গেছে। কোথায়? আমাদের এই শ্যামপুরে গরু মারা গেছে। মালিক টের পাইছে যে গরু মারা গেছে। রাত্রিবেলা গরু, খুব মনোযোগ দিবেন, রাত্রিবেলা যেহেতু গরু মারা গেছে, এটাতে যদি কবর দিতে চাই তাহলে মোটামুটি সাথে আরো কিছু লোকের দরকার আছে। তো কি দরকার আছে? আমি একলাই ফালাইয়া ধুইয়া হিগা। তো মালিক এই কথা চিন্তা করে গরুর 4 হাত পায়ের সাথে রশি বাইদা মালিকের কোমর রশি বাঁধছে, বাইদা টানা শুরু করছে। টানতে টানতে আপনাদের এলাকার পাশে কোনো খালটাল আছে? নদী বা খাল? খালের কিনারায় মরা গরুরে ফালাইয়া চলে আসছে। গরু জানে মরছে কোথায়? শ্যামপুরে। ফালাইছে কই? খুব মনোযোগ। যেখানে ফালাইছে ওই জায়গায় ছিল একটা ইঁদুরের গর্ত। কিসের গর্ত ভাই? ইঁদুর কিন্তু মুনাফিক প্রাণী। কি প্রাণী? ইঁদুর গর্ত খনন করে একটা, মুখ রাখে 3-4টে। আজকে আমাদের সমাজের ভিতরে মানুষ হলো একটা, ল্যাঙ্গুয়েজ কয়েকটা। জোরে কোন ঠিক না বেঠে? স্ট্রাকচার বডি একটা, তার জবানের কোনো হিসাব। ইঁদুর মার্কা মুসলো। জোরে কোন মুসলো। হ্যাঁ, আমি কিন্তু কই নাই, কায়দা করে আপনাদের দেখে আইছি। কি মান? এটা বেঈমান, ঠিক না বেঠিক? জোরে কোন। আজকে থেকে যদি কেউ সগুল খুঁড়ি করে, সমালোচনা করে, বুঝবেন এটা ইঁদুর মার্কা। ঠিক আছে ইনশাআল্লাহ? মনোযোগ দেন। তো গরু মারা গেছে কই? ফালাইছে কই? জেনে ফালাইছে। কিসের গর্ত? এখন বুঝে থাকলে বলেন দেখি, মরা গরুর টের কে পায় আগে? যদি গরু কোথাও মারা যায়, সংবাদ কেডায় পায়? বর্তমান জামানার পোলাপান বলবে ইউটিউব, টুইটার, গুগল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো। জোরে কোন ঠিক না বা ঠিক? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। বলবো এটা থুয়ে দেন, পরে মনে করে দিন কয়ে যাবো। চলবে ভাই? মনে রাখেন, শেষে কইেন হুজুর এটা কোন। ইনশাআল্লাহ ঠিক আছে? ইনশাআল্লাহ।
তো গরু মারা গেছে সংবাদ পাইছে শুকুনে। কে পাইছে? শুকুন আসছে মরা গরুর গোশত খাইতে। আয়েশা দেখে বিশাল বড় গরু, আমি শুকুন একলা। 16 বছর খাইছে, কে খায় নাই? কথা বুঝেন না? আকল মানে ইশারা বুঝ, আর ব্যাককেল দিয়ে খাওয়া দিলেও বুঝবে না। ঠিক না? বাড়ি জোরে কন। তো শুকুন আইসা দেখে ওয়া কি বিশাল বড় গরু, আমি দেখি একলা। কোনো ব্যাপার হইল? শুকুন এবার মনের আনন্দে মহানন্দে একবার গরুর লেনজায় ঠুকুর দেয়, একবার ঘাড়ে, একবার মাজা, একবার গর্দানে। হঠাৎ করে ঠুকুর লাগছে গরুর হাড্ডিতে। কিসে লাগছে ভাই? হাড্ডিতে ঠুকুর লাগলে আওয়াজ কেমন হয়? ঠাস করে একটা আওয়াজ হয়েছে। এখন আওয়াজ পাইছে নিচে, কেরা জানি ছাদের উপরে যদি আওয়াজ করে নিচ থেকে কেমন মনে হয়? যে ভূমিকম্প। ইঁদুর কয় ব্যাপার কি রে? ইসরাফিল কি সিংহায় ফুদিছে নাকি? কিয়ামত টিয়ামত কি হয়ে গেল নাকি? এই হিরিম হিরিম আওয়াজ কিসের? ইঁদুর বের হবে, ঘটনা দেখবে। বের হইতে যায় দেখে এক গর্তের মুখ বন্ধ, আরেক গর্ত দিয়ে বের হইছে। বের হয়ে দেখে হায় হায়, এদিহি ইসরাফিল ও সিংহায় ফুদায় নাই, কিয়ামত হয় নাই, এদিহি মরা গরু খাইতে আইছে শুকুনে। ইঁদুর দূর থেকে মশম করে, বেটা শুকুন, খবর কি? এলাকা কার? শুকুন কয় কিরে কোন দিক দিয়ে ছিলাম? দেখা যায় না। ইঁদুর তো মোটামুটি একটা হাতির মতো বড় হবেই না, এটা ছোট ছাগলের মতো না, একবারে দেখা যায় না। তো শুকুন দেখে ইঁদুরের চিল্লানো। কি ব্যাপার ইঁদুর, খবর কি? তুমি যে কেলে গেছো? শুকুন দেখি কহ কেন আসছো? মরা গরুর গোশত খেতে আসছি। এলাকা তোমার অনুমতি নিছস? ছিল কি ছিল না? এখন তোর অনুমতি তুই নেগা। জোরে কর ঠিক না রে? যারা বলছিল আহো ভাতিজা খেলা হবে, আমরা বলি আমরা আছি, চামচা তোমরা পালাইছো। কথা কোন ঠিক না রে? কথা বোঝা যায়? তো এবার যখন ইঁদুর এই ঘটনা দিছে, শুকুন কয় ভাই অনুমতি তো নেই না, এলাকা তো তোরই, কি করতে হবে? ঠিক আছে ঠিক আছে বুঝলাম, অনুমতি নেওয়া নাই, ভালো কথা। গোশত খাইতে আসছো, খাও। তুমি আর আমি দুস্থ, দুইজন মিলে খামো গোশত। শুকুন কয় এটা হয় না রে, আমি থেকে গাছের আগায়, তুমি থাকো মাটির নিচে, বন্ধুত্ব হয়? জোরে কোন হয়? ইঁদুর কয় সারা জীবন গরুর গোশত খায়, মাথার ভিতরে গোবর ঢুকাইছো বেটা। আমার কাছে পরামর্শ নেই। আমার পাও কয়টা? 4টা, তোর 2টা। আমার 4 পায়ের এক পায়ের সাথে রশি বাঁধবো, তোমার 2 পায়ের এক পায়ের সাথে রশি। রশি হলো নেটওয়ার্ক, তুমি আর আমি দুস্থ, দুজন মিলে খামো মরা গরুর। এবার 2 বন্ধু মিলা কি খায়? কি গরু? বুঝলে বুঝেন গা, না বুঝলে নাই গা। কি খায় 2 বন্ধু মিলা? জোরে কন। এই সংবাদ পাইছে এলাকার 3.5 মণ ওজনের কালা কুকুর সাহেব। কুকুর কয় ব্যাপার কিরে, এলাকায় গরু টরু মরে, আমি কুত্তাই টের পাই না, লেন্দাকে পেছায় মশম দেখায় আসতেছে। শুকুন কয় কুকুরের যেই মিজাজ, গরুর গোশত নয়, আমারই খাবে। লম্বা কথা সংক্ষেপে, শুকুন দিছে উড়াল গাছের আগায়। কোথায়? জোরে কন। শুকুন ওই জায়গায় যায় কুকুরের সাথে খেলা করে। এক গাছের ডালে যায়, আরেক গাছের ডালে যায়। বাজান বুঝে থাকলে বলেন দিহি নিচে বান্দা কেডা? জোরে কন। এটাই এক গাছের ডালে বাড়ি খায়, আওয়াজ দেয় কে? আরেক গাছের ডালে বাড়ি খায়, আওয়াজ কে? ঘটনা দেখছে এলাকার ভদ্র বিড়াল। দেখে বলে ইঁদুর তোকে আগেই খুব মনোযোগ দেন, এতক্ষণ উদাহরণের এবার বাস্তব প্রমাণ শোনেন। দেখে বলে এতদিন পর্যন্ত খুব বক্তব্য এবং খুব কথা বলেছিলাম, বুঝাইছিলাম, বন্ধুত্ব যদি করতে হয় বন্ধুত্ব করবা আল্লাহ ওয়ালার সাথে, বন্ধুত্ব যদি করতে হয় বন্ধুত্ব করবা কোরআন ওয়ালার সাথে, বন্ধুত্ব যদি করতে হয় বন্ধুত্ব করবা মরহুম আল্লামা শাহ আহমদ শফি সাহেবের সাথে, বন্ধুত্ব যদি করতে হয় জুনায়েদ বাবনগরীর সাথে বন্ধুত্ব করবা, মুফতি আমিনীর সাথে বন্ধুত্ব করবা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সাথে বন্ধুত্ব করবা, বন্ধুত্ব যদি করতে হয় শাইখে চরমনের সাথে বন্ধুত্ব করবা, মামুনুল হকের সাথে বন্ধুত্ব করবা, আজহারির সাথে বন্ধুত্ব করবা। দুনিয়ার কোন চামড়াওয়ালা বাটপার পদার্থের সাথে বন্ধুত্ব করা মুসলমানের জন্য শারের খেলাফ। কথা বলেন ঠিক না? মানে খারাপ। চুপ।
করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাশ, গোড়া কেটে আগায় ঢালো পানি তোদের চিনি, আর কত কাল করবি রে শয়তানি ও নানি, আর কত কাল করবি রে শয়তানি। জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ইবাদত করতে হবে কার? আরো জোরে ডাকতেন কার? এ মুসলমান খুব মনোযোগ, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। ও পুরুষ প্যান্ডেলের বাপ ভাইরা, মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলে আপনারা যারা নিচে বসে গেছেন, আপনাদের পায়ের জুতার ধুলি সমতুল্য এলেম কালাম আমার নাই। স্টেজে যারা আপনারা বসা, আপনাদের পায়ের জুতা টানার যোগ্যতাও আমার নাই। ও মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, আপনারা আমার মায়ের মতো মা, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না বাজান। লম্বা চোরা কোনো বয়ান করবো না, একটু আঙ্গুলটাকে উপরের দিকে সবাই তোলেন, জলদি করে আঙ্গুলটাকে উপরের দিকে তোলেন, এই জবানটাকে উপরের দিকে করেন, একটা মায়া লাগায়া আমার মালিক রে ডাক দেন আল্লাহ। কলিজার সবটুকু ভালোবাসা নিয়ে একটা ডাক দেন আল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে ডাক দেন আল্লাহ। জবান থেকে আওয়াজ দিয়া পড়েন না আস্তাগফিরুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাজান আঙ্গুলটাকে নামান, এবার আর দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না, একটু মনোযোগ লাগায় দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বড্ড মায়া করে বানাইছেন, আমাদের জন্য আল্লাহ তাআলা মসজিদ দিয়েছেন, মসজিদের ভিতরে ইবাদত করতে হবে। এবার বান্দা বান্দিগুলো মসজিদে ঢোকার পরে দেখে মসজিদটা পুরাটাই ফাঁকা, ডাক দিয়া বলে মালিক ইবাদত মসজিদে কেমনে করব? আল্লাহ তাআলা এবার কালামুল্লাহটা আমাদের সামনে নাজিল করে পয়গম্বরকে জানায়া দেয়, ও নবী আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এ মুসলমান শুনো, বদরগঞ্জের মুসলমান খুব মনোযোগ, ও শ্যামপুরের মুসলমান খুব মনোযোগ। আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি আল্লাহ তোমাদের সামনে কোরআন দিলাম, এই কোরআন অনুযায়ী রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যদি নিজের জীবনটাকে সাজাইতে পারো, যদি নিজের রঙে রঙিন, আল্লাহর রঙে রঙিন হইতে পারো, নবীর রঙে রঙিন হইতে পারো, কোরআনের রঙে রঙিন হইতে পারো, আল্লাহর পয়গম্বর সরকার দু আলমের আদর্শ যদি আদর্শওয়ালা হইতে পারো, যদি জীবনটাকে আল্লাহর নবীর আদর্শ দ্বারা সাজাইতে পারো, আল্লাহর নবীর সাথে যদি সম্পর্ক লাগাইতে পারো, আল্লাহ তাআলা অপর এক আয়াতের ভিতরে আয়াত নাজিল করে জানায়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা কি বলে? ও মুসলমান খুব মনোযোগ, এজন্য আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে হবে। সরকার দু আলম নবী আমার আরবি নবী, সরকার দু আলম পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বক্তব্যটা সাহাবায়ে কেরামের সামনে স্পষ্ট ভাষায় যখন উপস্থাপনা করতেছে, আল্লাহর পয়গম্বর ডেকে বলতেছে, ও সাহাবায়ে কেরামের দলেরা, এক আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহকে আল্লাহ বলে ডাকবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের শিক্ষা সাহাবায়ে কেরামকে দিচ্ছে, আল্লাহর ভয়ের কথা সাহাবায়ে কেরামের সামনে বলছে, এমন তো অবস্থায় আল্লাহর পয়গম্বরের মসজিদ থেকে একজন সাহাবী কোনার থেকে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত উমর দাঁড়ায় ডাক দিয়ে বলে, এই মাস্টার আমি মহিলাটা আদরের দুইটা কন্যা নিয়া ফেরাউনের বাড়িতে ধোপার কাজ করে, সুইপারের কাজ করে, রাখালের কাজ করে, এবং মাঝে মাঝে সময় পাইলে ফেরাউনের শরীরটাকে মাসাজ করে দেয়। এমন কোন দিন নাই যেদিন ফেরাউন তাকে দ্বারা কাজ করায় না, এমন কোন সময় নাই যা ওই মহিলাকে কাজ দিয়া রাখে না। এ মুসলমান খুব মনোযোগ, আল্লাহর নবী ডেকে বলে, একদিনের ঘটনা, ফেরাউনের বাড়িতে বড় একটা ভোজনের আয়োজন হয়েছে, বড় একটা অনুষ্ঠান হয়েছে, বড়
একটা অনুষ্ঠান হওয়ার কারণে ফেরাউনের বাড়ির কাজ একটু হালকা হালকা কাজ পাওয়ার পর মাস্তা নামে মহিলাটা চিন্তা করলো আদরের দুইটা কন্যাকে বহুদিন হয়ে গেল আজও পর্যন্ত সাজুগুজু করায় দেওয়ার সুযোগ হয় না। আজকে যেহেতু একটু সময় পাইছি, দুইটা মেয়েকে আমি একটু গোসল করায়া মাথার ভিতরে তৈল দিয়া একটু সাজুগুজু করায়া দিব। অপুরুষ প্যান্ডেলের বাপ ভাইরা একটু মনোযোগ দিয়া বলেন, যদি দুইটা মহিলা একসাথে বসে মাঝে মাঝে দেখবেন একজন আরেকজনের মাথায় তৈল দিয়া দেয় কি দেয় না। কিন্তু এখন আধুনিকতার ছোঁয়ায় এসে, কিন্তু এখন ডিজিটাল স্মার্ট বাংলাদেশে আসার পরে এখন আর মেয়েরা আরেকজন মেয়ের কাছে, আমার খালা আম্মারা আমার মায়ের কাছে যায় না, এখন তারা দৌড়ায় পার্লারে। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওই দিকে যাওয়ার সময় নাই। শুনো, লম্বা কথা এখানে ছেড়ে দিলাম। আল্লাহর নবী সরকার দো আলম নবী আমার ডেকে বলে, আদরের দুইটা কন্যাকে গোসল করাইয়া ছোট কন্যার মাথার ভিতরে তৈল দিয়া দিবে। কিন্তু ছোট কন্যার চোখের দিকে মাস্টার নামে মহিলাটা নজর করে তাকায়া দেখে চোখের কিনারায় পানি জমা হয়ে গেছে। চোখের কিনারায় পানি জমা হয়ে গেছে। ঠোঁটগুলোকে বাঁকায়া বাঁকায়া মাস্টার ছোট কন্যাটা ডাক দিয়া কয়, আম্মু ও মা, আমার খেলার সাথীরা, আমার খেলার বন্ধুরা, যখন খেলা সমাপ্ত হয়ে যায় তখন দেখি তারা তার আব্বুকে আব্বু বলে ডাকবে। ও মা, আমি বুঝমান হওয়ার পর থেকে আমি কথা বলা শেখা পর্যন্ত আমি তাকায়া দেখলাম তুমি এই রাজপ্রাসাদ থেকে, এই বন্দি জিন্দেগি থেকে মুক্তি পাও না। এ মা বলো, আমার কি বাবা নাই? আমার বাবাকে মাস্টার নামে মহিলাটা আদরের ছোট কন্যার ভিতরে মুখের ভিতরে হাত দিয়া ডাক দিয়া বলে, বেটি রে, আর কাটা গায়ে লবণের সিট দিবা না। আজকে কতদিন হয়ে গেল স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোর যদি কোনোদিন মাকে মা বলে ডাক দিতে মনে চায়, আমি মাস্টারকেই মা বলে ডাক দিবি। তোর যদি কোনোদিন বাবাকে বাবা বলে ডাক দিতে মনে চায়, আমি মাস্টারকে আব্বা বলিয়া ডাক দিবা। জোরে কোন মারহাবা। আদরের ছোট কন্যাটাকে সাজাইয়া মাস্টার নামে মহিলাটা বড় কন্যাটার মাথার ভিতরে তৈল দিয়া চিরুনি করে দিবে। খুব লম্বা কথা সংক্ষেপে, এমত অবস্থায় হাত ফসকে চিরুনিটা জমিনের ভিতরে পড়ে গেছে। চিরুনিটা জমিনের ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে মাস্টার জবান থেকে আওয়াজ উঠছে, ইন্না লিল্লাহি। আওয়াজ দিয়া কোন মুসলমান যদি কোনো বিপদে পড়ে কিংবা কোনো আশ্চর্যজনিত সংবাদ শোনে অথবা কেউ মারা গেছে সংবাদ শোনে, জবান থেকে আওয়াজ তুলতে হয় কি? ইন্না লিল্লাহি। আওয়াজ দিয়া কোন ঠিক না ঠিক? মাস্টার নামে মহিলাটা ইন্না লিল্লাহির আওয়াজ দেয়, ইন্না লিল্লাহির আওয়াজ দিয়া বিসমিল্লাহ বলিয়া চিরুনিটা তুলে আদরের বড় কন্যার মাথার চুলগুলোকে আশ্রয় দিবে। এই ঘটনাটা ফেরাউনের আরেকটা দুচরিত্রা দাসী, আরেকজন বান্দি দূরে তাকায়া তাকায়া মাস্টার এই ঘটনা পর্যবেক্ষণ করছে। মুসলমান খুব মনোযোগ, মাস্টারকে দূর থেকে ডাক দিয়া কয়, মাস্টারে বুঝলাম না, তুই কি জানিস না ফেরাউন যে নিজেকে আনা রাব্বুকুমুল আলা দাবি করেছে, নিজেকে খোদা দাবি করেছে, তুই তার বাড়ির লবণ খাও, তার সাথে গাদ্দারি করলা? না না, এটা হতে পারে না। তুই কি ফেরাউনকে আল্লাহ মানো না? তুমি কি ফেরাউনকে প্রভু মানো না? মাস্টার, তুমি দেখলাম মুসা নবীর আল্লাহর নামে ইন্নানিল্লাহ বললা আর বিসমিল্লাহ বলিয়া চিরুনি হাতে তুললা, এটা তো আমি মুসা নবীর জবান থেকে শুনেছি। তুমি এটা কি করলা? তুমি আবারও ফিরে আসো, অন্যথায় তোমার কিন্তু কঠিন শাস্তি হবে। মাস্টার নামে মহিলা ডেকে বলে, বোন আমার, কথায় মাথা মাতি না করিয়া তোমার যদি কোনো কিছু করার প্রয়োজন হয় তুমি ফেরাউনের কাছে যায় মামলা বিচার দাও, আমার সামনে কথা বলবা না। লম্বা কথা সংক্ষেপে ওই মহিলাটা জলদি করে ফেরাউনের দরবারে যায়, কয়, ফেরাউন রে, তোর কপালে জুতার
বাড়িতে ফেরাউন না, তোর বাড়িতে যে থাকে, তোর ঘরের ভিতরে যে তোর থাকে, তোর বাড়ির লবণ খায়, তোরে আল্লাহ মানে না, তোর দাসী, তোর সবচাইতে প্রিয় দাসী তোরে আল্লাহ মানে না, তোরে আল্লাহ মানে না। ফেরাউনের মিজাজটা গরম হয়ে গেল, কিন্তু তার মনের ভিতরে বড় বিশ্বস্ত আশ্বস্ত, না না, এই মুসলিম মহিলাটা কোনদিন আমাকে আল্লাহ ছাড়া মানতে পারে না, এই ভদ্র মহিলা অবশ্যই আমাকে আল্লাহ মানে। ফেরাউন বিশ্বাস না করিয়া জল্লাদকে ডেকে বলে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, আব্দুর রহমান জামি ভাইয়ের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, শিবপুরবাসীর পক্ষ থেকে, মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে নারায়ে তাকবীর। নও মুসলিম আব্দুর রহমান জামি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। আমার ভাই চলে আসছে, আরে না আজকে আর না, শোনেন শোনেন, শোনেন, এত ভালা ভালা না, প্রধান বক্তা চলে আসছে, জামি বাইরে বইয়া ধুইয়া 1 মিনিট কথা বলা, এটা বেয়াদবি, ঠিক না? বাড়ি করে গন, আমার উস্তাদের আদর্শ হলো এটা, প্রধান বক্তা আসা মাত্র ছেড়ে দেওয়া। খালি আজকেই কি জামি বাইরে গস করি? আমরা পুরাতন ফাফি ভালো চিনে, আপনাদের কমিটি একবার আমার ফোন দিছিল, পরে ওই যে পিকচার পাঠিয়ে দিয়েছি, দেখেন তো। ভাই অনেক দূর থেকে আসছে, আমি অনেক দূর থেকে আসছি, আবারও আপনাদের মাঝে আসবো, দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আপনাদের আবেদন 2-3টা, এর ভিতরে একটা শুধু সঙ্গীতটা বলবো ইনশাআল্লাহ, একটা সঙ্গীত বলবো, এরপর আর কোনো আবেদন নাই ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে ভাই, মন খারাপ আছেন আপনারা? কিন্তু আমরা উলামায়ে কেরামের পক্ষে থাকবো কি থাকবো না? জামি ভাইকে ঠাকুর গায়ে ঢুকতে দেয় না। আমরা বলতে চাই, আমরা মুসলমান এক যদি হয়, যারা আলেমকে নিয়ে কটূক্তি করে, মিজানুর রহমান আজহারিকে নিয়ে, হাফিজুর রহমান সিদ্দিকীরে নিয়ে মাঝে মাঝে কয় না কুয়ারবেন, কথা কন না কে? ওগুলোর জুতা দিয়া ফিরানোর জন্য আগামীর চেয়ার হবে উলামায়ে কেরামের চেয়ার। কথা বলেন না কেন? ঠিক না ভাই? আমরা কোন নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টানের রক্ত চক্ষুকে ভয় করি না। তারা চক্ষু দিয়ে আমাদেরকে পাকা নজরে দেখাবে, তার চক্ষু উপরিয়ে কুকুরের বাস্তা করে দেওয়া হবে, বাস্তা করে দেওয়া হবে। কথা বলেন ভাইয়ের আমার, ঠিক না ভাই? জামি ভাইয়ের মাহফিলে মানুষ হয় কে? হাফিজুরের মাহফিলে মানুষ হয় কে? আজহারির মাহফিলে মানুষ হয় কে? তোর বাপের মাহফিল হইব তাইলে? কথা কন না কা? আরো জোরে কন। কয় আলেম নাই সব খাইলো, কচু খাইছে বেটা, তোর ডাইককে নিয়ে জোর করে খাওয়াস। কথা কন না কা? মন খারাপ করছেন? সময় থাকলে আরো কিছু দিতাম, আজকে এখানেই শেষ। আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। কথা আর লম্বা নয়, সঙ্গীতটা বলবো। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পুলা মাইয়া প্রেমে মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থুয়া ট্যাপ আসিল, ট্যাপ থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আসলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে, মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতা আছে। এই সমস্ত জিনিস দেখা পোলা মাইয়া নেশায় মেতেছে, জামানা জোরে গান, জোরে গান, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কাছে তুইয়া দূরে বলে প্রমাণও আছে, থাকে যদি ঠাকুর গাও বলে দিনাজপুরে, থাকে যদি রংপুরে বলে শ্যামপুরে। নিজের টাকায় মোবাইল কিনা বেঈমান সাইজ আছে,
মিস কল দেওয়া চোর খুঁজা পায় না, মেসেজ দেওয়া চোর, ওই যে ফুলা মাইয়ের আব্বার কথা কইতেছি, মিস কল দেওয়া চোর খুঁজা পায় না, মেসেজ দেওয়া চোর খুঁজা পায় না। আলবাসির কইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। নারে দেখবে